এর জন্য প্রথমে আমার দরকার 1 টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি। তারপর এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটিকে কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে। এই মিশ্রণটি আপনাকে রাতে ব্যবহার করতে হবে। এর জন্য প্রথমেই আপনি আপনার ত্বককে সাবান বা ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে নিন। আর পরিষ্কার করে নেওয়ার পর এই মিশ্রণটিকে আপনার পরিষ্কার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই 15 মিনিটের জন্য রেখে দিন এবং 15 মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন। আর এই রেমেডিটাকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে, কারণ রাতের বেলা ত্বকের মধ্যে বাহিরের ধুলোবালি বা অতিরিক্ত কোনো আলো লাগে না, যার ফলে এই রেমেডিটা অনেকক্ষণ ধরে আপনার ত্বকের মধ্যে কাজ করার সময় পেয়ে যাবে। এই রেমেডিটার প্রথম ব্যবহারেই আপনি অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আর এটাকে এইভাবেই সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করুন, যা আপনার ত্বকের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এর জন্য প্রথমে একটি পরিষ্কার পাত্রে 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল নিতে হবে। তারপর এর মধ্যে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ গ্লিসারিন। এবার এই দুইটি উপাদানকে ভালো করে মিক্স করে নিন। গোলাপ জল এবং গ্লিসারিন এই দুইটি উপাদানই ত্বকের মধ্যে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে, তাই দ্রুতই ফাটা ত্বক মসৃণ হয়ে যায়। এটা মিক্স হয়ে গেছে। আর এই রেমেডিটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পা দুটোকে পরিষ্কার করে নিন। পরিষ্কার করে নেওয়ার পর এই মিশ্রণটির সাহায্যে 2 থেকে 3 মিনিট ম্যাসাজ করুন। তারপর এইভাবে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত কিছুদিন এই রেমেডিটাকে ব্যবহার করলে আপনার পায়ের ফাটা ভাব পুরোপুরি দূর হয়ে যাবে। পাশাপাশি আপনার পা আগের থেকে আরো বেশি নরম ও কোমল হয়ে উঠবে। আপনি চাইলে এটাকে আপনার হাত পা এবং মুখের মধ্যেও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, পায়ের ফাটা ভাব দূর করতে চাইলে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।